অ্যাস্ট্রো দিশা। নমস্কার, আমি তিয়াশা অ্যাস্ট্রো দিশা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে বলবো আমাদের যে 12টি রাশি আছে সেই রাশিগুলির মধ্যে আমাদের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশি বা লগ্ন যাদের, তাদের বেসিক যে ক্যারেক্টারিস্টিক্সগুলো অর্থাৎ তাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই সম্পর্কে। এর আগের 5টি এপিসোডে আমি বলেছি আমাদের প্রথম 5টি যে রাশি বা লগ্ন আছে তাদের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। আপনারা অবশ্যই সেইগুলো নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দেবে যাতে তারাও বুঝতে পারে জাতিকাদের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। প্রথমেই বলবো কন্যা রাশি বা লগ্ন। এটি আমাদের 12টি রাশির মধ্যে ষষ্ঠ রাশি এবং এটি বুধ গ্রহের দ্বারা প্রভাবিত হয়। বুধ গ্রহের প্রভাবের কারণেই কিন্তু এরা প্রচন্ড চার্মিং এবং প্লেফুল নেচারের মানুষ হয়ে থাকে। এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারে না, বোর ফিল করে যে এক জায়গায় একা বসে আছি, কারণ এরা সবসময় চেষ্টা করে মানুষের সাথে কথা বলতে, হই হুল্লোড় করতে, মজা করতে ইত্যাদি। কমিউনিকেশন লেভেল খুব ভালো হয়, মানুষকে ইমপ্রেস করতে খুব ভালো রকমভাবে পারে। কি করে মানুষকে ইমপ্রেস করতে হয়, তাদের মন কি করে জয় করতে হয়, এরা খুব ভালো করে জানে। তার সাথে সাথে খুবই নলেজেবল হয়, বুদ্ধিমান হয়। জ্ঞানী এবং বুদ্ধিমান হওয়ার কারণে কি হয়, এরা নিজেদের যে জ্ঞান আছে সেই জ্ঞান ভাণ্ডারটাকে আরও কি করে সমৃদ্ধ করতে হয় এরা খুব ভালো করে জানে। এরা যখনই কোনো মানুষের সাথে কথা বলে তাদের থেকে নতুন কিছু জানার, নতুন কিছু শেখার চেষ্টা করে। কাজের ক্ষেত্রে অত্যন্ত ফোকাসড এবং সিক্রেটিভ হয়। তার সাথে সাথে কি কাজ করছে না করছে সেটা কিন্তু সবার সামনে হঠাৎ করে ডিসক্লোজ করে না যে আমি এই কাজটা করছি বা আমার ফিউচার প্ল্যান আছে, আমি কি কি কাজ করব, সেই ব্যাপারে কিন্তু এরা কখনো ডিসক্লোজ করে না মানুষকে। সবসময় চায় যে নিজেদের যে কাজ আছে, ওয়ার্ক লাইফ আছে, সেটাকে আমি সবসময় আলাদা রাখবো, সেটাকে আমি নিজের মতন করে কাজ করব। এবং সবসময় নিজেদের কাজ কিন্তু এরা কমপ্লিট করেই ছাড়ে। ইনকমপ্লিট কাজ এদের নিজেদের পছন্দ নয়। যেমন নিজেদের পছন্দ নয়, ঠিক তেমনই অন্যের কোনো ইনকমপ্লিট কাজও কিন্তু এরা পছন্দ করে না। বিশেষ করে যখন যে কাজটা এদের পছন্দ হয় এবং দেখে যে সেটা ইনকমপ্লিট আছে, তখনই সেই কাজটা আগে গিয়ে এরা কমপ্লিট করে। বিশেষ করে বন্ধু বান্ধবদের ক্ষেত্রে এটা আগে দেখা যায় যে নিজের যে বন্ধু বান্ধব আছে তাদের যদি কোনো ইনকমপ্লিট কাজ এরা দেখে আর সেই কাজটা যদি এদের পছন্দ হয়ে যায়, আগে এরা এগিয়ে গিয়ে কিন্তু নিজেদের বন্ধুর কাজটা কিন্তু সেটা কমপ্লিট করতে পারে। কারণ এরা বন্ধুত্ব মেনটেন করতে খুব ভালো রকমভাবে পারে। এরা কখনো নিজের বন্ধুকে কিন্তু হার্ট করতে পছন্দ করে না, তাদেরকে কষ্ট দিতে পছন্দ করে না। কিন্তু এদের একটা ছোট্ট প্রবলেম হলো, নেগেটিভ পয়েন্ট হলো, এরা কিন্তু হঠাৎ করে নার্ভাস হয়ে পড়ে। দেখবেন চট করে এরা নার্ভাস হয়ে যায় এবং ডিসিশন নিতে পারে না, কারণ এরা প্রচুর ভাবে। ওভার থিঙ্কিংয়ের কারণে কি হয়, বেশি ভাবতে ভাবতে একটা টাইমে গিয়ে এরা নার্ভাস হয়ে যায় আর আলটিমেটলি গিয়ে কোনো ডিসিশনে এরা আসতে পারে না। এরা অত্যন্ত ক্যালকুলেটিভ এবং লজিক্যাল হয়, সবসময় নিজেদের লজিকটাকে ইউজ করে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বা স্টেপ ফেলার ক্ষেত্রে। এরা সবসময় দেখে যে আমি যে স্টেপটা ফেলবো বা আমি যে ডিসিশনটা নেব তার পিছনে কি লজিক আছে, কেন আমি কাজটা করব বা কেনই বা কাজটা হচ্ছে। সবসময় এরা চেষ্টা করে সেই জিনিসটা আগে ভাবা, তারপর ইউজ করে এরা নিজেদের ক্যালকুলেটিভ মাইন্ডটাকে, ক্যালকুলেটিভ ব্রেনটাকে এরা ইউজ করে যে প্রফিট কি এবং লস কি। আগে দেখে যে এখানে কি কি প্রফিট হচ্ছে এবং কি কি লস হচ্ছে। যদি দেখে প্রফিটের তুলনায় সেখানে লস বেশি হচ্ছে, সেই ডিসিশনটা এরা কখনো নেয় না। যখন দেখে যে সেখানে প্রফিট হচ্ছে অর্থাৎ সেখানে এদের লাভ হচ্ছে, তখন সেই ডিসিশনটা কিন্তু এরা আগে নেয়। কারণ এরা জানে যে কোনো স্টেপ ফেলার ক্ষেত্রে একবার যদি সেই স্টেপটা এরা ফেলে দেয় বা ডিসিশন যদি কিছু নিয়ে নেয় এবং তার মধ্যে যদি বেশি ক্ষতি হয়, তাহলে সেখানে কিন্তু শুধু নিজের ক্ষতি হবে না, সেখানে নিজের ক্ষতির সাথে সাথে প্রিয় মানুষগুলোর ক্ষতি হবে, নিজের পরিবারের ক্ষতি হবে। বাইরে থেকে এদের জাজ করা একটু কঠিন হয়ে থাকে, কারণ এদের দুটো ফেস হয়ে থাকে। আমি কিন্তু বলছি না যে তার মানে এরা দুমুখ সাপ, আমি কিন্তু সেই জিনিসটা একদমই বলছি না। এদেরকে প্রথমেই দেখে আপনি জাজ করতে পারবেন না যে মানুষটা কি ভাবছে বা এর মাথার মধ্যে কি চলছে, কারণ এরা নিজে অ্যাকচুয়াল কি সেটা কিন্তু চট করে মানুষের সামনে ডিসক্লোজ করেন যে আমি খুব খারাপ বা আমি খুব ভালো। এরা প্রথমে যখন যার সাথে মিশছে তার সাথে আগে কথা বলে, কথা বলে তাদের আগে মাইন্ডসেটটা বোঝার চেষ্টা করে যে আমি যার সাথে মিশছি সেই মানুষটা কেমন, সেই মানুষটাকে দেখে বুঝে তারপরেই কিন্তু নিজেদের অ্যাকচুয়াল সাইডটা এরা ডিসক্লোজ করে যে আমি এইরকম। কিন্তু একটা জিনিস জানবেন যে কন্যা রাশির যত জাতক জাতিকা আছে, একবার যদি এদের সাথে আপনি মিশতে শুরু করে দেন, তারপর একটা টাইমের পর গিয়ে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এদের থেকে ভালো মানুষ আর কেউ হয় না, এদের থেকে জেন্টাল সোবার হাম্বেল মানুষ হয় না। এরা খুবই ডাউন টু আর্থ ধরনের মানুষ হয়ে থাকে, আপনারা নিজেরাই কিন্তু এটা বুঝতে পারবেন। প্রথমে দেখলে মনে হবে যে খুব কমপ্লিকেটেড মানুষ, কি ভাবছে না ভাবছে আমি বুঝতে পারছি না, কিন্তু যেটা বললাম যে একবার মেশার পর দেখবেন যে এদের থেকে ভালো মানুষ আপনারা কিন্তু আর পৃথিবীতে পাবেন না। এরা এত ডাউন টু আর্থ মানুষ হয়, কখনো এদের দেখলে বুঝতে পারবেন না যে এদের মধ্যে
নলেজ আছে, এরা প্রচুর বিষয় জানে, এরা খুবই ফোকাসড এবং গোল ওরিয়েন্টেড হয়। আপনাদের মনে হতেই পারে যে সবসময় আনন্দ হই হুল্লোড় করছে, কোনো সিরিয়াসনেস নেই, তা কিন্তু নয়। সিরিয়াসনেস এদের মধ্যে সবসময় থাকে, বিশেষ করে নিজেদের কাজের ক্ষেত্রে, নিজেদের পরিবারের ক্ষেত্রে, পরিবারকে প্রোটেক্ট করার ক্ষেত্রে সবসময় এদের কিন্তু সিরিয়াসনেস কাজ করে। এরা পৃথিবীতে জন্মগ্রহণ করে এনজয় করতে, নিজেদের লাইফটাকে এনজয় করতে, যা যা জিনিস ভালো আছে জীবনে সেইগুলোকে এরা এনজয় করতে ভালোবাসে। কারণ জানে জীবনে আপস অ্যান্ড ডাউনস আছে, আজ ভালো তো কাল খারাপ। যখন আমার জীবনে ভালো চলছে তখন আমি সেই ভালো জিনিসগুলোকে কেন এনজয় করব না, আনন্দ করব না, আমি উপভোগ করব না। কিন্তু আবার এটাও ঠিক যে এরা কিন্তু একদম তার মধ্যে ইনভলভড হয়ে পড়ে না, যে আনন্দ করছি মানে আমি শুধু আনন্দই করছি, তখন আমি সেইখানে একদমই আমার নিজের ফোকাস থেকে দূরে সরে যাব, নিজেরা কি করছিলাম সেই দিকটা আমি ভাববো না, নিজেদের পরিবারের কথা ভাববো না, তা কিন্তু নয়। শুধু এরা আনন্দটুকু করতে চায় নিজেদের মন ভালো রাখার জন্যে, সবাইকে ভালো রাখার জন্য। নিজেদের জীবনে কিন্তু কারোর ইন্টারফেরেন্স এরা একদম পছন্দ করে না, যে আমি আমার কাজ করছি বা আমি আমার জীবনে আমার সাংসারিক লাইফে আমি যেরকমভাবে চলছি সেখানে এসে কেউ ইন্টারফেয়ার করবে, আমাকে কেউ কিছু সাজেশন দেবে, এরা একদমই সেটা পছন্দ করে না। কারণ এরা একটু ইন্ডিপেন্ডেন্ট ধরনের মানুষ হয়ে থাকে, যে আমি যে কাজটা করছি আমি আমার নিজেদের মতন করে করছি, সেখানে যদি অন্য একটা থার্ড পার্সন ইন্টারফেয়ার করে তাহলে আমি যে প্ল্যান প্রোগ্রামে চলছি আমি সেই প্ল্যান প্রোগ্রাম থেকে হয়তো ডাইভার্ট হয়ে যাবো, বা সে যে কথাটা বলছে সেটা হয়তো ভুল বলছে, আমি যেটা বলছি সেটা তো আমি ঠিক বলছি এবং সেভাবে তো আমার জীবন ভালোই চলছে। যখন কোনো প্রবলেমে পড়ে অবশ্যই কারোর থেকে সাজেশন নেয়, কিন্তু আগ বাড়িয়ে কেউ যদি এদের লাইফে ইন্টারফেয়ার করে তখনই তার থেকে কিন্তু এরা দূরে সরে আসে, বা তাদের সম্বন্ধে এদের একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হয়। এরা কিন্তু একদমই কল্পনাপ্রিয় মানুষ হয়ে থাকে না, খুবই রিয়েলিস্টিক হয়। বাস্তবটা এরা খুব ভালো করে জানে, সবসময় জানে যে বাস্তবের সাথে আমি যদি চলতে পারি তাহলেই কিন্তু আমার নিজেদের জীবনে গ্রোথ হবে। কল্পনা জিনিসটা এরা হেট করে এই কারণে, কারণ এরা জানে যে একবার যদি আমি ইমাজিনারি ওয়ার্ল্ডে চলে যাই, কল্পনার মধ্যে যদি আমি চলে যাই তাহলে কিন্তু আমার গ্রোথ হবে না, আমি যেখানে আছি আমি সেখানেই থাকবো, আর পৃথিবীর যে সকল মানুষ আছে তারা এগিয়ে যাবে। এরা জানে যে জীবনে এগিয়ে যাওয়ার জন্য কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হবে এবং সেটাকে কি করে ওভারকাম করতে হবে, অর্থাৎ এরা ফাইট করতে জানে যে কিভাবে আমি ফাইট করে জীবনে নিজের পথে এগিয়ে যাব, নিজেরা গ্রো করব। সেই জন্য এই ধরনের মানুষরা জীবনে কিন্তু প্রচুর উঁচুতে উঠতে পারে নিজেদের কাজের দ্বারা, নিজেদের বুদ্ধির দ্বারা, নিজেদের আইকিউ লেভেল দ্বারা। কারণ মার্কারি বা বুধ গ্রহ কিন্তু ঠিক যেমন নলেজেবল হয়, চার্মিং হয়, প্লেফুল হয়, ঠিক তেমনই প্রচণ্ড বুদ্ধিমান হয় এবং এদের আইকিউ লেভেলও কিন্তু অত্যন্ত হাই হয়ে থাকে। সকল মানুষের ক্ষেত্রেই কিন্তু এরা তাদেরকে হেল্প করতে চায়। যখনই এরা যার সাথে মিশছে, খুব ভালো বন্ধু হয়ে গেল বা নিজেদের প্রিয় মানুষদেরকে সবসময় এরা হেল্প করতে চায়, কিভাবে তাদেরকে আরও বেশি করে হেল্প করা যায়, বা তারা যে কাজটা করছে সেখানে কোনো রকমভাবে যদি তাদের হেল্প লাগে এরা সবসময় সেই দিকে এগিয়ে যায়, যে আচ্ছা ঠিক আছে আমাকে কি করতে হবে বলো, আমি তোমাদেরকে হেল্প করব। এবার বলবো এদের সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট, সেটা হলো এরা ইমোশনাল হয়, প্রচুর কথা বলে ফেলে বন্ধু বান্ধব বা মানুষজনকে। এরা ইমোশনাল হয়ে গিয়ে নিজেদের দুঃখ কষ্ট আনন্দের কথা বলে দেয়, এবং সেখান থেকে যাদের সাথে এরা কথা বলছে তারা নিজেদের বেনিফিটটাকে ইউজ করে, এদের থেকে সেই বেনিফিটগুলো নিয়ে এদেরকে কিন্তু একা করে দেয়, এবং একটা টাইমে গিয়ে দেখে যে আমার যারা প্রিয় বন্ধু বান্ধবরা ছিল বা প্রিয় মানুষজন ছিল তাদের থেকে আমি অনেকটা দূরে সরে গেছি, তারা আমাদেরকে আর পাত্তাই দিচ্ছে না, বা তারা আমাকে অনেকটা দূরে সরিয়ে ফেলেছে। ইমোশনাল হয়ে গিয়ে এই যে আপনারা নিজেদের সব কথা বলে ফেলেন, সেখান থেকে কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারেন না কিভাবে আপনার আশেপাশে যে মানুষজন আছে, আপনারা যাদের সাথে কথা বলছেন তারা কি করে তাদের নিজেদের বেনিফিটটা আপনাদের থেকে নিয়ে আপনাদেরকে আলাদা করে ফেললো। সেই জন্য বলবো নিজেরা এই যে ইমোশনাল হয়ে গিয়ে সব কথা সবাইকে বলছেন, এই জিনিসটাকে একটু কন্ট্রোলে আনুন। নিজেদের ইমোশন যদি আপনারা একবার কন্ট্রোলে আনতে পারেন তাহলে দেখবেন যে সবার থেকে এই যে আলাদা হয়ে যাচ্ছেন, একা হয়ে যাচ্ছেন, এই জিনিসটা আর আপনাদের ক্ষেত্রে ঘটবে না। আগেও যেমন আপনাদের চারিদিকে বন্ধু বান্ধবরা থাকতো, সবার সাথে যেমন আপনারা আনন্দ করতে পারছিলেন, তারপরেও দেখবেন আপনারা আনন্দ করতে পারবেন। তাহলে আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করলাম কন্যা রাশি বা লগ্নের সকল জাতক জাতিকাদের প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী, তাদের পজিটিভ পয়েন্ট কী কী এবং তাদের নেগেটিভ পয়েন্ট কী কী। এর পরের ভিডিওতে আমি ইন ডিটেলসে আলোচনা করব কন্যার লগ্নের মধ্যে যে 3টি নক্ষত্র পড়ছে তাদের মধ্যে যে সকল জাতক জাতিকারা আছে তাদের স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্সগুলো, কী কারণে তারা একে অন্যের থেকে আলাদা হয়। কিন্তু আজকের ভিডিওতে এইটুখানি, পরের ভিডিওতে অবশ্যই আমি আলোচনা করব। জানার জন্য দেখতে থাকুন আমাদের অ্যাস্ট্রো দিশা। সকলে ভালো থাকবেন।